আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমাদের সহযোগিতা, আমাদের বন্ধু, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা ওসমান হাদি আইসিইউতে আছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পুরো বাংলাদেশ পন্থার মানুষ যারা আছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি শুক্রবারই ঢাকা মেডিকেলে ওসমান ভাইকে দেখতে গিয়েছিলাম। সেখানে আসলে তার দেখার মতো পরিস্থিতি ছিল না এবং তার যে বর্তমান সিচুয়েশন আপনারা সবাই জানেন। কিন্তু এখানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বুঝাতেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না। যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর থেকে আশুলিয়া থেকে গাজীপুর থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায়। আর এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়ায়। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রায় শুক্রবারে এই ঘটনা ঘটলো, আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি, প্রায় 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই না। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি।